হাই, নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। বিশাখা ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। তো আজ ছিল রবিবার, আর আমরা চলে গেছিলাম অনেক 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 দিনের পর মাছ আনতে। যেহেতু তোমরা সবাই জানো গত 2-3 মাস ধরে আমার শরীরটা ভালো নয়, আর কেন কিসের জন্য সেটাও তোমাদেরকে জানাবো, অলমোস্ট জানিয়ে দিয়েছি। তো এখানটায় আমরা এখন মাছ আনতে যাচ্ছি। আর কি মাছ নেব না নেব জানি না, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 7:30-8টা বাজে। আর আমরা এত বেলায় গেছি মাছ আনতে। অ্যাকচুয়ালি সেরকম কোনো ইচ্ছে ছিল না মাছ নেওয়ার মতন, মানে ওই টুকিটাকি একটু চুনো মাছ এইসবই নিতে গেছিলাম। তো এখন মানে এটাই ভাবছি, এত বেলাতে তো মাছ থাকে না, যেহেতু এটা পাইকারি দোকান, তো সমস্ত কিছু চলে যায়। এবারে অনেকেই আসে এখান থেকে মাছ ফাছ কিনে নিয়ে যায়। এবারে কি হয়, ভোরবেলা মাছ আনতে গেলে তো ওই 500-1 কিলো দিতে চায় না, হয় তোমাকে 3 কিলো নিতে হবে, নয় 5 কিলো। তো ওই জন্য একটু বেলার দিকে গেলে, 7টা 7:30 দিকে গেলে তুমি 1 কিলো মাছ নিতে পারো বা 500 মাছ নিতে পারো। তো সেই চিন্তা ভাবনা করেই আমরা একটু বেলায় গেছিলাম, যেহেতু এখন আমি মাছের গন্ধ বা মাছ খেতে পাচ্ছি না সেভাবে। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হচ্ছে না, আর আমার ছেলে তো মাছ খায় না, ও খাওয়ার মধ্যে চিংড়ি মাছটা খায়, আর সেরকমভাবে কিছু খায় না। তো এই বাজারটা হলো শিবাজীনগর, আর ওই যে দেখতে পাচ্ছ চার্চ। আগে বিয়ের আগে এখানটায় প্রচুর আসতাম, আর যখনই আসতাম চার্চে যেতাম, এটা এখন করে আর যাওয়া হয় না। তো এই যে পুরো বাজারটা যে দেখছো, এখানটায় কিন্তু বেলা 2টোর পর থেকে পুরো জামা কাপড় সমস্ত কিছু ভরে যায়, আর পরপর অলরেডি শুরু হয়েও গেছে। 2টো-1টা দোকান বসছে আমি দেখছিলাম। তো এই দেখো সামনে থেকে চার্চটা দেখো, ভেতর থেকে কিন্তু অনেকটাই বড়, আর অনেক কিছুই আছে। যীশু খ্রিস্টের মানে জন্ম থেকে শুরু করে সমস্ত কিছু এখানটায় আছে। তো আমরা প্রায় চলে এসেছি বাজারের কাছে, আর এখানটায় কিন্তু সবজি বাজারও বসে। বাট ওই যে বললাম, এটা পাইকারি বাজার, এখানটায় সমস্ত কিছু পাইকারিতেই নিতে হবে তোমাকে, ওই 2 কিলো 1 কিলো করে দেবে না। এবারে আমাদের দুজনের সংসারে অত অত জিনিস নিয়ে তো আর কোনো কাজ নেই, নিলে নষ্ট হয়ে যাবে। হয়তো 2 কিলো নিলে 500 খেলাম কি 1 কিলো খেলাম, তারপরে তো আর খাওয়া যাবে না, আর অতদিন ধরে রেখে দিলেও জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু মসজিদও আছে তোমার, আর তোমাদেরকে তো চার্চটা দেখালাম, আর সাইডে কিন্তু বিশাল বড় মন্দিরও আছে, মানে 3টে জিনিস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, ওই যে একটা যে তরমুজ মতন দেখতে পাচ্ছ ওই দিকটা, ওটা হলো মাটন বাজার, ওর ভিতরে মাটন পাওয়া যায় অনলি। তো আর এই সাইডের দিকে বাজার, সবজি বাজার রাস্তার উপরে বসে। আর আমরা যাব, তোমাদেরকে সবার আগে ঘুরিয়ে আনি চলো মাছ দোকান দিক থেকে, মাছের উপরে। আর এই যে যেখান থেকে ঢুকবো সেখানটায় কিন্তু ফল, মানে ফল বলতে খুব একটা ফল বসে না, ওই এখন যেহেতু আমের সিজন, আম, তারপরে তোমার ওই কলা, বেশিরভাগ কলা আম এসবগুলোই বসে, আপেল টাপেল বসে না। এই দেখো এই সাইডে কিন্তু পুরোটাই কলা। তো আমি ভাবছিলাম অ্যাকচুয়ালি কলা নিয়ে যাব, বাট আমার ছেলে না প্রচুর কলা খায়, আর কলা খেলেই ওর পটিতে সমস্যা হয়, তো ওই জন্য আমি আর নিলাম না। যেহেতু আমি ওর বাবা এনে দেয় আমার খাওয়ার জন্য 2-1 কিলো, এখানে যেহেতু কিলো হিসেবে কিন্তু বিক্রি হয়, আগে থাকতে গিয়ে বলে দিই, আমাদের দেশের দিকে যেরকম পিস হিসেবে বিক্রি হয়, 5 টাকা পিস 3 টাকা পিস, ওরকম না, এখানটায় কিলো হিসেবে বিক্রি হয়। তো হঠাৎ মাত্রা যে শোনে সেই হাসে যে কিলো করে কী করে বিক্রি হয়। তো দেখো যেখানে যেরকম সেখানে সেরকম, তাই না? তো আমরা কিন্তু অলরেডি মাছ দোকানের দিকে ঢুকে গেছি, আর আমরা টুকটুক টুকটুক করে যাচ্ছি এদিকে। আর মাছ নেওয়া যেমন তেমন আমরা কিন্তু নিয়েছিলাম খুবই একটা ভালো জিনিস। আর রাস্তাটা যেহেতু খুবই সরু, যেহেতু সবাই পাইকারিতেই নিয়ে যায়, তো এখানটায় দেখো স্কুটি, অটো, ছোট ছোট যে হাতি গাড়িগুলো হয় সেগুলো সমস্ত কিছু চলে যাচ্ছে। তো যেহেতু বেলা করে গেছি বন্ধুরা, মাছ সেরকম বাজারে পাইনি, বাট আমরা পুরোটা বাজার ঘুরেছি। আর আমরা অ্যাকচুয়ালি গেছিলাম পাবদা মাছ নেওয়ার জন্যে। আর সেদিন কি হয়েছে, এখানে 400 টাকা করে কিলো বলেছে, তো আমরা নেইনি। আর এখানটা এই যে দেখো ট্যাংরা মাছ কত করে বেশ বলেছিলাম, আমার মনে নেই। তো ট্যাংরা মাছ নিয়েছিলাম, অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটু ট্যাংরা মাছ খাবো। আর যেহেতু দেশি ট্যাংরা পাবো না দেশে যদি না যাই, তো ওই জন্যে আমাদের এখানটায় যে ট্যাংরা পাওয়া যায় আর কি, ছোটো ছোটো, সেগুলোই নিয়েছি। আর এখানটায় পাবদার দাম শুনে আর পাবদা মাছগুলো দেখে আর ইচ্ছা হয়নি নেওয়ার জন্যে। তো আমরা জাস্ট মানে ট্যাংরা মাছটা নিয়েই আমরা চলে গেছিলাম। আর
এখান থেকে শুধুই ট্যাংরা মাছ নিয়ে আমরা চলে গেছিলাম আরও একটা বাজারে, সেখানটায় কিন্তু ভিডিও করা হয়নি যেহেতু আমার ফোনে ব্যাটারি ছিল না। তো ওখানটায় সেম পাবদা মাছ আমরা দাম করছি 700 টাকা 800 টাকা। মাই গড, বুঝতে পারছো, সেম পাবদা মাছ, শুধু ওখানটা একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে আর এখানটায় বরফের মধ্যে রাখা হয়েছে। এটাই হলো একটু ডিফারেন্স, ঠিক আছে। তো মানে কি বলবো, আমাদের তো শুনেই মানে শক লেগে গেছিলো, তো যার জন্য সেবারে আর পাবদা মাছ নেওয়া হয়নি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের প্রায় ধরো ওই 3-4 তারিখের দিকে, আর আজকের কিন্তু 10 তারিখ। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু মাঝে মধ্যে আমার শরীরটা ভালো লাগে না আর মন মেজাজও সেরকম ভালো থাকে না, তো ইচ্ছা হয় না কোনো রকম কোনো কিছু করতে বা কিছু করি, ভাবি যে ভিডিওর দিকে একটু মন দেবো, বাট আমি না পাচ্ছি না, মানে মেন্টালি ডিস্টার্ব থাকি, এমনি শরীরের অবস্থা তো খারাপই। তো যাই হোক, তার উপরে একটা ছেলে আছে। আর এখানটা দেখো ভেটকি মাছটা দেখে আমি বলছি এরকম একটা ভেটকি মাছ নিয়ে গিয়ে রান্না করে খেতে হবে। তো বলছে ওই ভেটকি মাছ নিতে গেলেই আমার পুরো মাসের স্যালারি দিয়ে দিতে হবে। এখানটা এই যে মাছ ফাছের একটু দাম হাই আর কি। তো এখানটায় দেখো, এখানটায়ও ভেটকি মাছ আছে। এই যে মাছগুলো, এগুলো কিন্তু কি দাম আমি জানি না, বাট কি নাম আমি জানি না, বাট ভাজা করে খেতে না হেভি লাগে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা করে খেলে খুব সুন্দর লাগে। এখানটায় ছিল রূপচাঁদ মাছ, আর এই চিংড়ি মাছগুলো নেবো বলছিলাম, তো তোমাদের দাদাভাই বললো ওদিকটা চলো ঘুরে আসি তারপরে নেবো, বাট আমাদের ঘুরে আসতে আসতে সে দোকানে উঠে গেছিলো। তো যাই হোক, এদিকে ওদিকে ঘুরে ঘাড়ে আমরা দেখছিলাম, তো সেরকমভাবে আর কোনো মাছ পাইনি। আগেই বলেছি যে জাস্ট ওই ট্যাংরা মাছ নিয়েছি। আর এখানটা এই যে ফুল গাছ ঢোকার সময়ই দেখেছিলাম, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু গোলাপ গাছ নেব, বাট সত্যি কথা বলতে গোলাপ গাছগুলো নিয়ে এসেছি, লাগিয়েছেও তোমাদের দাদাভাই খুব সুন্দর করে অনেকটা মাটি দিয়ে, বাট একটা গাছ কোনো রকম দাঁড়ালেও আর একটা গাছ কিন্তু দাঁড়ায়নি, মানে বাঁচেনি। আর একটা যেটা ছুটকে গোলাপ নিয়েছিল সেটা খুব সুন্দর হয়েছে। আর ওই যে হলুদ ফুল আর ওই যে পার্পল কালারের টাইপের যে ফুলটা, ওই দুটো গাছ হয়েছে, বাট হলুদটা ভালো হয়েছে, পার্পলটা সেরকমভাবে আসেনি। আর চুটকে গোলাপটা খুব সুন্দর হয়েছে। আর গোলাপের মধ্যে একটা গোলাপি একটু দাঁড়িয়েছে আর বাকি একটা পুরো শুকিয়ে গেছে, তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো এখন। তো এখানটায় ছিল এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো 50 টাকা করে ছিল পিস, পার পিস 50 টাকা। আর পেছনে যেগুলো ছিল পার পিস 100 টাকা। তো ওগুলো আমাদের নিয়ে কোনো রকম কোনো কাজ ছিল না। এই যে আমাদের দাদাভাই যে চুটকে গোলাপটা নিল ওটাই। তো যাই হোক, ওই আমরা নিয়ে লাস্ট পর্যন্ত বাড়িতে চলে এসেছিলাম মাছ ফাছ না নিয়ে। তারপরে ওই যে আর একটা বাজারে যে গেছিলাম বলছিলাম না, ওখানে গিয়ে আমি একটু কচুরি খেয়েছিলাম, যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেড়াইনি। আর যেহেতু আমার সকালে কিন্তু খিদে পেয়ে যায়, যেহেতু সকালবেলা উঠে আমাকে ওষুধ খেতে হয়। আর সবচেয়ে বড় প্রবলেম আমার একটাই, যে মুখ ধুলেই কিন্তু আমার খুব খিদে পায়, যেহেতু আমার আগেকার অভ্যেস আছে মুখ ধুয়ে, মানে আমি চাটাকে রেডি করে মুখ ধুয়ে পর চা বিস্কুট খেতাম। তো সকালবেলা ভাত পান্তা খাই আর না খাই চা বিস্কুট খেতাম। আর এখন যেহেতু চা পা খেতে পারছি না, সকালবেলা করে ভাত খাই। তো ভাতটাও এখন খাওয়ানো কমিয়ে দিয়েছি, যেহেতু এখন সুগারের একটু সমস্যা চলছে, ওই জন্য। তো কী করবো, ভাত না খেলে না থাকতে পারি না। আমি জানি আমার সুগারটা বেড়ে যাবে এবারে টেস্ট করলে, কারণ ভাতের পরিমাণটা আমি একটু বেশি খেয়ে ফেলেছি বা বেশি খেয়ে ফেলছি, ওই জন্য বলছি আর কি। তো যাই হোক, এখানটায় তারপরে আমরা ফার্স্টেই জিজ্ঞেস করে নিয়েছি যে ফোনপে আছে কিনা, তো বললো না নেই, অন্য দোকানে পে করে দিতে, ওখান থেকে উনি নিয়ে নেবে। তো তোমাদের দাদাভাই এখান থেকে এই যে গাছ ফাছগুলো নিয়ে আমাকে দিয়ে ও গেছিলো ওইদিকে পে করতে। আর এখানটায় আরও অনেকেই গাছ ফাছ কিনছে। আর এগুলো তোমাদের দাদাভাই বললো যে কেরালা থেকে, তামিলনাড়ুর থেকে এগুলো আসে, এগুলো কিন্তু কলমের গাছ। মানে কেরালায় ঘুরতে নিয়ে গেছিলো, সেদিকে দেখছিলাম কি বড় বড় ঝাগড়ে গোলাপ ফুল, চুটকে গোলাপ, এমনি গোলাপ যেগুলো কেটে কেটে বিক্রি করা হয় আর কি। তো সেই সব থেকে ডাল কেটে নিয়ে এগুলো কলম করে এনারা এইভাবে বিক্রি করে। আর এর নিচে কিন্তু মাটি নেই, সব শিকড় আছে, মাটিটাকে ভালো করে দিয়ে। আর এই দেখো, এই যে তোমাদেরকে একটু আগেই বলছিলাম না যে সরু রাস্তা আর কত বড় বড় গাড়ি ঢোকে, তো এই দেখো এই স্কুটিগুলো সাইডে যে পার্ক করা আছে, মানে রাখা আছে, যার জন্য অনেকটাই সমস্যা হয় এখান থেকে গাড়ি যাওয়া আসা বা মানুষের হাঁটা চলা। এই একটা গাড়ি যদি ঢুকে যায়, এবার সামনের দিকে যদি একটা গাড়ি চলে আসে, তাহলে বলো তো কতটা সমস্যা হতে পারে। এরকম কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে। তো যাই হোক, ওরা অ্যালার্ট করে নেয় বা ওদের এটা রোজকার কাজ। তো এখানটায় এই যে আমাদের তো নেওয়া হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে, তার সত্ত্বেও তোমাদের দাদাভাই আরও দেখছিল নেবে বলে, আর আন্টিকে বলছিল যে একটা দাও, এতগুলো নিলাম একটা ফ্রি দাও।
তো বলছে না না, তো তোমাদের দাদাভাই যে গন্ধরাজ ফুল নেবে বলছিল, তো বললো যে না দেবো না, ওটা তো 100 টাকা করে পিস, তো ওই জন্য আর দেয়নি। তো এই দেখো এদিকে ছিল পাইকারি দোকান, আর আমি বলছি এখানে টমেটোগুলো বেশ ভালো ছিল, নিলে হতো। এবারে যে ওই যে ট্রেতে করে রাখা আছে, ওই যে ট্রেগুলো পড়ে আছে, ওই ট্রেতে এক ট্রে রাখা আছে, তোমাকে নিলে পুরো এক ট্রেই নিতে হবে, ওরা 2 কিলো 500 এরকম দেবে না। আর আরেকটু বেলার দিকে হয়তো দিলে দিতে পারে, বাট সবজির ক্ষেত্রে এটা হয় না। তো চলো আমরা এই বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওই বাজার থেকে একটু কিছু সবজি নিয়েই বাড়িতে চলে এসেছিলাম, বাকি কিছু করার ছিল না। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা বাই।